হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? কি অবস্থা সবার? চলে এলাম আজকে একটা অনেক লম্বা ভিডিও নিয়ে। এটা একদমই বিগিনার ফ্রেন্ডলি একটা কাজটা যেন সহজেই বুঝতে পারেন, এ কারণে আমি একদম কোনো ধরনের স্পিড বাড়াইনি। কাজ শেষে এটা আমার ফাইনাল লুক দেখে নিচ্ছিলাম। আপনারা যারা ক্রোশেটিংয়ে একদম বিগিনার, আপনারা চাইলে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন। আমি টুকটাক এই ধরনের ভিডিও আপলোড করব। কাজটা শুরু করব আমরা স্লিপ নোট দিয়ে। এই যে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেইভাবেই করবেন। এখানে এটা খুব সাবধানে করতে হয়। ইয়ার্ন ওভার করে নিব। ইয়ার্ন ওভার করার পর আমরা ঠিক এখানে 12টা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিব। কাজ শুরুর আগে হাতে সুতা পেঁচিয়ে নেবেন। তো চলুন এখন 12টা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিই। সিঙ্গেল ক্রোশেটের ক্ষেত্রে আমরা কোনো ধরনের সুতা হুকে নিব না, ডিরেক্ট সার্কেলের ভিতরে হুক ঢুকিয়ে সুতা পেঁচিয়ে আমরা আবার ইয়ার্ন ওভার করে ফেলবো। ঠিক এভাবেই একটু মনোযোগ দিয়ে দেখলেই হয়ে যাবে। এভাবে ঠিক আমরা 12টা সিঙ্গেল ক্রোশেট দেব। আমরা সিঙ্গেল ক্রোশেটগুলো খুব সাবধানে দিব। গুনে গুনে 12টা সিঙ্গেল ক্রোশেট দেওয়ার পর আমরা থেমে যাব। তারপরে খুব সাবধানে দেখিয়ে দিচ্ছি, এই সুতাটা টানে ধরবো। টানার আগে আমরা কিন্তু সিঙ্গেল ক্রোশেটগুলো হাত দিয়ে সমান করে নিব। এই যে এভাবে। এখন যখন একটা সার্কেল ক্রিয়েট হয়ে যাবে তখন আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই যে স্লিপ স্টিচটা দিয়ে নিচ্ছি। স্লিপ স্টিচটা দেওয়া হয়ে গেলে আমরা এখানে একটা চেইন ক্রিয়েট করে সুতাটা টেনে কেটে ফেলবো। এই সুতাটা একটু টেনে আমরা কাজটা একটু মজবুত করব। তারপর ঠিক আমরা পিঙ্ক কালার সুতাটা নিয়ে নিব, যেটা দিয়ে আমরা পরে পাপড়ির কাজ করব। এখানে ঠিক আমরা এভাবে একটা নোট ক্রিয়েট করব। তারপরে এখানে কাজ শুরু করব। আপনারা চাইলে প্রথমে একটা স্লিপ নোট দিয়ে নিতে পারেন। আমি ডিরেক্ট চেইনের কাজ শুরু করব। প্রথমে আমরা 3টা চেইন দিয়ে নিব। চেইন 1, চেইন 2, চেইন 3। 3টা চেইন দেওয়ার পর আমরা সুতাটাকে 2বার পেঁচিয়ে ঠিক পরের ঘরে আমরা ট্রিপল ক্রোশেট দেব। ইয়ার্ন ওভার 2, আবার ইয়ার্ন ওভার 2, আবারও ইয়ার্ন ওভার 2, আবার সুতা পেঁচিয়ে এখানে আমরা ট্রিপল ক্রোশেট দিয়ে নিব। একটা ঘরে আমরা 3টা ট্রিপল ক্রোশেট দেব। দেখতে থাকেন কিভাবে 3টা ট্রিপল ক্রোশেট দিচ্ছি। আবারও বলছি, ওই একই ঘরে আমরা আবার ট্রিপল ক্রোশেট দেব। ইয়ার্ন ওভার, ইয়ার্ন ওভার, ইয়ার্ন ওভার, আবারও আরেকটা ট্রিপল ক্রোশেট হয়ে যাবে। ইয়ার্ন ওভার 2, ইয়ার্ন ওভার 2, ইয়ার্ন ওভার 2। এখন আবার 3টা চেইন দেব। চেইন 1, চেইন 2, দেখিয়ে দিচ্ছি। পরের ঘরটায় একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। স্লিপ স্টিচ দেওয়ার শেষে আমরা পুনরায় 3টা চেইন করব। চেইন 1, চেইন 2, চেইন 3। এখন হুকে সুতো পেঁচিয়ে ঠিক পরের ঘরে ট্রিপল ক্রোশেট দেব। ইয়ার্ন ওভার 2, ইয়ার্ন ওভার 2, ইয়ার্ন ওভার 2। ঠিক এইভাবে আমরা একই ঘরে আরও 2টা ট্রিপল ক্রোশেট দিয়ে নেব। ইয়ার্ন ওভার 2, ইয়ার্ন ওভার 2, ইয়ার্ন ওভার 2, আরও একটা ট্রিপল ক্রোশেট, ইয়ার্ন ওভার 2, ইয়ার্ন ওভার 2, ইয়ার্ন ওভার 2। এখন আমরা 3টা চেইন দেব। আবারও বলছি 3টা চেইন দেব এবং সেই চেইনটা আমরা পরের ঘরে স্লিপ নোট দিয়ে নেব। এই যে পরের ঘরে স্লিপ নোটটা দিয়ে নিলাম। ঠিক এভাবে আপনারা গোটা ফুলটা করবেন এবং শেষের দিকে আমি দেখিয়ে দিচ্ছি। আমার ফুলটা কমপ্লিট হলে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখতে থাকুন। সাথে আমি বলে দিই, আমরা কিন্তু আমাদের পেজে যে কোনো ধরনের কাস্টমাইজ অর্ডার নিয়ে থাকি, এমনকি শীতের অর্ডার নিচ্ছি আমরা।
আপনারা শীতের যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে চাইলে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলুন, কারণ আমাদের কিন্তু বানাতে কিছুটা সময় লাগে। আমি কমেন্টে কিংবা ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। আপনারা যারা অর্ডার করতে চান আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কিংবা আমার পেজে নক করতে পারেন। আমরা কিন্তু পাইকারি যে কোনো ধরনের কাজের অর্ডার নিয়ে থাকি। আমাদের হিউজ পরিমাণ কর্মী আছে। আমার ফুলের কাজটা কিন্তু একদম শেষের দিকে, এখন এটা লাস্ট পাপড়ি চলবে। তো আমি আবার দেখিয়ে দিচ্ছি, 3টা চেইন করব, চেইন 1, চেইন 2, চেইন 3, তারপরে আবার ট্রিপল ক্রোশেট করব পরের ঘরে 3টা। yarn over 2, yarn over 2, yarn over 2, আবারও এভাবে ঠিক 3টা ট্রিপল ক্রোশেট দিয়ে নেব। আপনারা দেখতেই থাকেন। ট্রিপল ক্রোশেট দেওয়ার শেষে 3টা চেইন করে আমরা পরের ঘর তো এখানে ফাঁকা নেই, ঠিক পরের পাপড়িটা যেখানে শুরু হয়েছিল 3টা চেইন, সেখানে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দেওয়ার শেষে আমরা একটা চেইন করে সুতোটাকে কেটে নেব। এই যে চেইন 1 and cut the yarn, and finally here is my final result. এখানে টোটাল পাপড়ি সংখ্যা হয়েছে 6টা। আশা করছি আমার টিউটোরিয়ালটি দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে ফুলটা বানালাম, এবং আপনারা যদি বিগিনার হয়ে থাকেন তারপরেও বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।